দিন যাবৎ আমরা এখানে রয়েছি। এর মধ্যে কোনো প্রশাসন, কোনো সরকারের পক্ষ থেকে একটু হেল্প করা হয়নি। আমাদের অনেক কর্মী যারা অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে ভর্তি আছে, স্যালাইন দিয়ে এখনো শুয়ে আসছে, কিন্তু কি মানব জীবন আমরা পার করতেছি। আমাদের ঘর বাড়ি ছাড়া করে দিয়েছে, আমাদের কিচ্ছু নাই, নিঃসঙ্গ অসহায় করে ফেলেছে। এত অসহায় করে ফেলেছে, আমাদের চোখের পানি দিয়ে একটা নদী হয়ে যাইতো। এত কষ্ট করেছি আমরা, রাস্তায় আজকে ঘুমাবো কেন? আমরা আমাদের দাবি চাই, আমাদের অধিকার চাই। আমরা সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করে, আমরা যে হাইকোর্টে রিট করার পরে আমরা যে মামলা, আমাদের পক্ষে রায় হয়েছে, এই রায়ের বিনিময়ে যে সরকার যেভাবে হোক, পুলিশ দিয়ে হোক, আর্মি দিয়ে হোক, ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ওখানে রয়েছে, মানে ইয়ের ভয় দেখায়, আমাদের সাথে অস্ত্রের ভয় দেখায়, অস্ত্রের মুখে হুমকি দিয়ে আমাদের যারা বাইরে করে দিচ্ছে, তাদেরকে উচ্ছেদ করে আমাদের পুনর্বাসন করা হোক, আমাদের অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া হোক, আমাদের দাবি আমাদের ফিরিয়ে দেওয়া হোক, এটাই আমাদের অঙ্গীকার। নাম সাইফুল, ইঞ্জিনিয়ার সাইফুল হইতেছে এটার মদতদাতা। ইঞ্জিনিয়ার সাইফুল বাহিনী এখানে জোরদার করে ক্ষমতায়, অস্ত্র ঠেকিয়ে ক্ষমতায় বসে আছে। আমরা ওখানে যাইতে পারি না, আমাদের কল্লা কাটে ফেলাবে, আমাদের পা ভেঙে দিবে, গুলি করবে, অস্ত্র বারদ গুলা বারদ, ওরা ওইখানে সবাই মদের আসর বসায়, ওরা হিরোইন ফেন্সিডিলের ব্যবসা করে যায়। এখন আমরা ওখানে যাওয়ার সাহস পাই না। আমরা নিরীহ, আমরা হইলাম মুক্তিযোদ্ধা পরিবার, আমরা নিরীহ পরিবার, আমাদের দেখাশোনার মতো কেউ নেই। তাই আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, অনুরোধ করি, সরকার যেন আর্মি প্রশাসন দিয়ে আমাদের কাগজপত্র বিশ্লেষণ করে, যদি আমরা ন্যায্য অধিকার পাই তাহলে যেন আমাদের ফিরিয়ে দেয়।